বাপের বাড়ি থেকে আসার সময় আমার আম্মু যতটুকুই পারে সব বেঁধে বেঁধে দেয়, কারণ অনেকটা পথ জার্নি করে আসার পরে আর রান্না করতে মন চায় না। তো আমার আম্মু সবসময় আসার সময় যতটুকুই পারে বেঁধে দেওয়ার জন্য এখানে দেখছেন মাংসগুলো রান্না করে দিয়েছে। আসলে আসার 2-3 দিন আগে যখন রান্না করে তখন এটা রান্না করে ডিপ ফ্রিজে ডিপ করে দেয়। আমার বাবার বাড়ি থেকে এখানে আসতে প্রায় 12 ঘন্টা জার্নি করে আসতে হয়। তো তার জন্য ডিপ ফ্রিজে করে ডিপ করে দিলে হয় কি এটা পুড়ে যায় না। এজন্য আম্মু সবসময় মাংস রান্না করে বেশিরভাগ সময় দেয়। অন্য তরকারির থেকে মাংসটা তাড়াতাড়ি হচ্ছে নষ্টও কম হয়ে যায়। মাছের তরকারি হলে কি যে নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখেন আসার সময় যতটুকুই পারেছে অল্প অল্প করে সব কিছু বেঁধে বেঁধে দিয়েছে। আসলে মায়েরা মনে হয় এমনই হয়, যতটুকুই পারে ততটুকুই বেঁধে বেঁধে দেয়। এই যে রাজশাহীর বিখ্যাত একটা খাবার সেটা হচ্ছে কুমড়া বড়ি। আসার সময় অনেকগুলো ভাপা পিঠা দিয়েছিল, এগুলো আজকে গরম করে করে খাওয়া হবে। হয় কি জানেন, ভাপা পিঠা কখনোই নষ্ট হয় না। ফ্রিজের মধ্যে রেখে দিবেন, তারপর ভাত হওয়ার আগ দিয়ে 2 মিনিট আগে আপনি এভাবে দিয়ে দিলে না একদম নরম সফট হয়ে যায়। তো সকালে ঘুম থেকে উঠে এগুলোই করছিলাম, কারণ আজকে আর কোনো কিছু রান্না করব না। অনেকটা পথ জার্নি করে এসেছি, আম্মু যেগুলো দিয়েছে সেগুলো গরম করে করে খাবো কয়েকদিন। যতগুলো তরকারি দিয়েছে 2-3 দিন তো খাওয়াই যাবে। তো এই 2-3 দিনের মধ্যে বাড়ি ঘরগুলো পরিষ্কার করতে হবে। আসলে বলতে গেলে জানেন কি, যে বাড়িতে মেয়ে নেই সে বাড়িটা একেবারে অপরিষ্কার হয়ে যায়। এই যে দেখেন আমার সাজানো গোছানো সংসারটা একেবারে 12টা বেজে দিয়েছে। আর পুরুষ মানুষ তো আর ওভাবে করে যত্ন নেয় না, তো তার জন্য আর কি ভাবছি এগুলো আগে গরম করে খাবার খেয়ে তারপর ঘরের পেছনে লাগবো। আর ঘরের পেছনে লাগলে তো মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লাগবে, মানে ঘরের যা অবস্থা আপনাদেরকে দেখানো যাবে না, মানে এত খারাপ অবস্থা। তো যাই হোক, সবার আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিব। তো তার জন্য এখানে আমি মাংসটাকে খুব ভালো করে গরম করে দেন তারপরে খাবার খেয়ে নিব। এই যে দেখুন আমার চুলাটার অবস্থা একদম 12টা বেজে দিয়েছে। মানে এই চুলাতে আর রান্না করব, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে। তো আগে সবার আগে খাবারগুলো গরম করে খাওয়া দাওয়া করে তারপর আমি আসছি চুলাটাকে ভালো করে পরিষ্কার করার জন্য। কারণ এটার যে অবস্থা, এটা তো মনে করেন যেখানে রান্না করাটাই আমার পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে। আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে কি জানেন, রান্নাঘরে পরিষ্কার থাকবে, গোছানো থাকবে, সুন্দর করে সাজানো থাকবে। তাহলে কিন্তু রান্না করতে বেশি ভালো লাগে। অগোছালো রান্নাঘরে কিন্তু, নোংরা রান্নাঘরে কিন্তু রান্না করতে মন চায় না। তো আমার কাছে হচ্ছে সবথেকে ভালো লাগে রান্নাঘরটা পরিষ্কার রাখবো আর রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবো। বেডরুমের থেকেও বেশি আমার মনোযোগ রান্নাঘরটার পেছনে, মানে আমি রান্নাঘরটা কিভাবে সাজাবো সবসময় এটাই করি। তো যাই হোক, আমি চুলাটা পরিষ্কার করে তারপরে আমার এই যে কাঁচের ডিব্বা ডাব্বিগুলো আছে এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। এগুলো যাওয়ার আগ দিয়ে আমি উঠে রেখে গেছিলাম, কারণ এগুলো নষ্ট করে ফেলবে, তো তার জন্য। যেহেতু যে পুরুষ মানুষ এগুলো পরিষ্কারও করবে না, প্রায় লম্বা একটা লং টাইম আমি যেহেতু বাবার বাড়িতে ছিলাম প্রায় 1 মাসের মতন। তো এগুলো তো নষ্ট করে ফেলবে, তাছাড়া গ্যাসের চুলায় যে তেল চিটচিটে এটা যদি ঠিক মতন এগুলো পরিষ্কার না করা হয় সেক্ষেত্রে তো এগুলো নষ্ট হয়ে যাবে। তো তার জন্য এগুলো আমি উঠিয়ে রেখে গেছিলাম, আবার নামিয়ে তারপর এগুলো পরিষ্কার করে এগুলোর মধ্যে মশলা টশলা যেগুলো ভরা দরকার সেগুলো ভরে নিতে হবে। তার থেকে বড় কথা হচ্ছে আমি যখনই বাবার বাড়িতে যাই তখনই আমি আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস, পছন্দের জিনিস সেগুলো উঠিয়ে রেখে যাই। কারণ আসার পর এগুলোর কোনো অস্তিত্বই তো থাকে না। আর সত্যি কথা কি জানেন, এই যে কাঁচের যে ডিব্বাগুলো আছে এগুলোর প্রতি আমার কেমন যেন একটা, আমি এটার প্রতি খুবই আসক্ত। মানে কাঁচের জিনিসগুলো আমার এত ভালো লাগে, এগুলো ভাবছি যে বিভিন্ন কালার করব। কালার করে ডেকোরেট করলে ঘরটাও, মানে রান্নাঘরটা অনেক সুন্দর লাগবে, তাছাড়া ডিব্বা টিব্বিগুলো অনেক ভালো লাগবে। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে দেখুন আমি হচ্ছে মাটির এই যে কি বলা হয় যে মশলাদানি আর কি, এটা কিনে নিয়ে এসেছি। এগুলোতে খুব সুন্দর করে আমি এটা সাজিয়ে রাখবো। আমার খুবই পছন্দের জিনিস, তাও আবার আমি এটা কিনে নিয়ে এসেছি রাজশাহী থেকে। মানে নিয়ে আসার পথে যে এত কষ্ট, মানে যে ব্যাগে রাখছিলাম সেই ব্যাগে না একটু মনে করেন যে লাগলে জিনিসটা ভেঙে যাবে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে এই ডিব্বাডুব্বিগুলো সুন্দর করে সাজিয়ে নিব, আর এগুলোর মধ্যে দেখুন এক এক করে মশলাগুলো ভরে নিচ্ছি। কাঁচের ডিব্বাগুলোর একটাই সুবিধা আছে, আপনার যদি নোংরা হয়ে যায় খুব সুন্দর করে পরিষ্কার করলে একদম চকচকে হয়ে যায়। আর এদিকে প্লাস্টিকের গুলো কিন্তু একবার যে হলুদ বা লবণের যদি দাগ বা মরিচের দাগ ভরে যায় না, সেগুলো পরিষ্কার করতে যান একবার ফেটে যায়। তো আমার কাছে কখনোই মেলামাইনের জিনিসটা এত পছন্দ না, বা হচ্ছে প্লাস্টিকের জিনিস একদম পছন্দ না। আমার কাছে মশলার জন্য বেস্ট মনে হয় যে কাঁচের এই ডিব্বাগুলো। এগুলো সুন্দর করে আপনি চাইলে ডেকোরেটও করতে পারেন। আমি সিম্পল রেখেছি, কারণ আমার হাতে এতটাও সময় এখনো মানে পাচ্ছি না, যেহেতু বাচ্চা আছে, বাচ্চার নিয়ে রং করলে ও হচ্ছে সবগুলো ঘেঁটে নেবে। তো যাই হোক, ও যখন বড় হবে তখন আমি চেষ্টা করব এগুলো সুন্দর করে ডেকোরেট করার জন্য। রান্নাঘর সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে রান্নাঘরে সুন্দর লাগে, আর রান্না করতেও তো মনটা অনেক ফুরফুরে হয়ে যায়।
কার কেমন লাগে জানি না, তবে আমি চেষ্টা করি সিম্পল রাখার জন্য আমার রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে রাখলে আমার রান্না করতে সত্যিই ভীষণ ভালো লাগে। আমার ভিডিওটি এতক্ষণ যারা দেখেছেন তারা অবশ্যই সাথে থাকবেন। কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না, তো তার জন্য যারা আমার ভিডিও দেখেছেন তাদের ঘরে যেতে পারিনি, তাই প্লিজ সরি, মাফ করে দিবেন। অবশ্যই আমি আবার নিয়মিত হবে, সবাই আমার সাথেই থাকবেন। আর আমার যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো দেখুন, এগুলোতে সুন্দর করে সাজিয়ে এভাবে করে রেখে দিয়েছি, দেখতেও কত ভালো লাগছে তাই না? আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ।